আমার মায়ের জাতি তারা হলো আমাদের মায়ের জাতি। আমাদের মায়ের জাতির গুরুত্ব অনেক অনেক বেশি, ঠিক কিনা? কোন মহিলা নবী হননি, কিন্তু মহিলারা নবীদের মা হন। সুবহানাল্লাহ বলবেন না? এমন এমন মহিলা দুনিয়াতে আগমন করেছিলেন যার পেট থেকে একজন দুইজন না 120 জন নবী দুনিয়াতে আগমন করেছে। আল্লাহু আকবার। এমন মহিলা দুনিয়াতে আগমন করেছিলেন বিগত সময়ে যাদের একজনের পেট থেকে 120 জন পর্যন্ত নবী দুনিয়াতে আগমন করেছে। তাহলে আমাদের মায়ের জাতির কেমন গুরুত্ব দেখা যায়। আমাদের কিছু মা বোন, আমাদের মায়েরা যদি নামাজি হয়, আমাদের বোন যদি নামাজি হয়, ওই মা বোনের ঘরে সন্তান যেটা হবে অবশ্যই আল্লাহ ওয়ালা হবে, ঠিক কিনা? মা যদি নামাজি না হয়, বোন যদি নামাজি না হয়, যেই মা নামাজ পড়ে না, যেই বাবা নামাজ পড়ে না, ওই ঘরে ছেলে মেয়েরাও সৎ পথে থাকতে পারে না। আপনি বাবা আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, আপনার সন্তান বলে বাবা তুমিও তো নামাজ পড়ো। আপনি মা আপনার মেয়েকে পর্দার কথা বলবেন, আপনার মেয়েকে নামাজের কথা বলবেন, যদি আপনি নামাজ না পড়েন, নিজের বেহায়া মতো নিজের সৌন্দর্যকে পর পুরুষকে দেখাবার জন্য রাস্তায় বেরিয়ে যান, আপনার মেয়েটা বলবে মা তুমিও তো বেহায়াপনার মতো চলো। বলো কি বলবে না? মা তুমিও তো নামাজ পড়ো না, আমাকে নামাজের কথা কেমন করে বলছো? সাবধান। আমি বলবো আমাদের অনেক দেখা যায় সমাজে এটা আমরা আছি, হুজুর আমার ছেলেটা মা বাবার কথা শুনে না, মা বাবার কথা মানে না, একটা তাবিজ দেন। তাবিজ না, হুজুরকে সুত্তা গলায় বেঁধে দিলেও কাজ হবে। আমার কথা লাগে খারাপ লাগে? খারাপ লাগে কথাগুলা? হুজুরকে সুত্তা গলায় বেঁধে দিলেও কি হবে না? কাজ হবে না। মনে রাখবেন আমার আপনার এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটা জীবন, ঠিক কিনা? আবাদুল আবাদ যে জায়গা থাকবো দুনিয়াতে, আমি আপনি যা করছি যে আমলগুলো যদি ভালো হয়, পরকালে আল্লাহ এই নিয়ামতের ব্যবস্থা আমার আপনার জন্য রাখবে, ঠিক কিনা? আমি বললাম আমাদের মা বোনদেরকে পর্দায় থাকবেন।